ইবাদত কবুল হওয়ার জন্য 2 শর্ত মনে থাকবে। কয় শর্ত? 1 নাম্বার শর্ত হচ্ছে আল ইখলাস। আপনি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার সন্তুষ্টির জন্য ইবাদতটা করবেন? শর্ত নাম্বার 2 আলা তরিকতে মুহাম্মদ সাল্লাল্লাহু বিশ্বনবীর তরিকায় করতে হবে। এই 2টা শর্ত যদি পাওয়া যায় তাহলে আপনার ইবাদত কবুল করে নেবে কে? আল্লাহ। আপনি নামাজ পড়তে দাঁড়ালেন, তার মানে একটা ইবাদত করছেন, আল্লাহকে দেখানোর জন্যই করছেন, কিন্তু আপনার তরিকায় নামাজ পড়তেছেন, হবে? কথা কন। বিশ্বনবী বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, আমি নবীকে তোমরা যেভাবে সালাত পড়তে দেখো ঠিক সেভাবে সালাত আদায় করো। খুযু আন্নি মানাসিকাকুম, আমার কাছ থেকে হজের যে পদ্ধতি তোমরা দেখেছো ঠিক ওইভাবে হজ আদায় করো। কবুল করে নেবে কে? আল্লাহ। তাহলে ইবাদত কবুলের শর্ত কয়টা? চিল্লায় বলেন না কয়টা? নাম্বার 1 ইখলাস। চিল্লায় বলেন নাম্বার 1 ইখলাসের সাথে করতে হবে। নাম্বার 2 কার তরিকায়? চিল্লায় বলেন কার তরিকায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। ইখলাস আর রাসূলের তরিকা 2টা একত্রিত হলে ইবাদতকে কবুল করে নেয় কে? আল্লাহ। আমরা জীবনে যত ইবাদত করব আমরা যেন ইখলাসের সাথে করতে পারি, আমরা যেন বিশ্বনবীর তরিকায় করতে পারি, আমরা যেন ওই ইবাদতগুলো প্রতিনিয়ত করতে পারি। বিশ্বনবী বলেন আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল ওইটা যেটা মানুষ প্রতিনিয়ত রেগুলার করে, যদিও এটা পরিমাণে কম। সুবহানাল্লাহ কইবেন না? এক রাতে এশকের ঠেলায় সারা রাত তাহাজ্জুদ আর সারা বছর খবর নাই, এই তাহাজ্জুদ আল্লাহ পছন্দ করে না, বরং প্রতি রাতে 2 রাকাত, সুযোগ পেলেই 2 রাকাত 4 রাকাত, এই ইবাদতগুলোরে পছন্দ করে কে? আল্লাহ। আল্লাহ যেন বিশ্বনবীর শিখানো পন্থায় সব ইবাদত আমরা করতে পারি, তুমি তৌফিক দাও।